নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে কত তারিখ? 14 তারিখ, 14ই সেপ্টেম্বর, শনিবার। আর সকাল এখন হয়ে গেছে 9:15। এখন আমরা শ্রীনগরকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি। শ্রীনগরকে টাটা বাই বাই জানিয়ে এখন আমরা যাব কার্গিলের দিকে। তো তার আগে আমরা সোনমার্গে আর একটা দুটো জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো। তো চলুন, বেরিয়ে পড়েছি। পাপ্পুরা সবাই ব্রেকফাস্ট করতে গেছে। আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর দম। আমি লুচিটা খাই না, ওই জন্য আমি সকাল সকাল একটু ছাতু গুলে দিতে বললাম পাপ্পুকে। তো পাপ্পু ছাতু গুলে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের গাড়িটা। এবার আমরা বেরিয়ে পড়বো। শ্রীনগরটা ছাড়তে একটু মনটা খারাপ লাগছে, কিন্তু যাই হোক, তার সঙ্গে আর একটা আনন্দও আছে কি আমরা নতুন আর একটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটাতে আমি আগে কখনো যাইনি, এটা প্রথমবার। দেখুন, গাড়ির ওপরে এখন মালপত্র তোলা চলছে। কিছুটা উঠে গেছে আর কিছুটা এখন উঠছে। আমাদের লাগেজটা ওঠেনি, এবার আমাদের লাগেজটা উঠবে। আর একটু আপনাদেরকে সামনেটা ঘুরিয়ে দেখাই। একদম মুখেতেই হচ্ছে ডাল লেক। কিন্তু না, আজকে সকালবেলায় আর যাবো না, গেলে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি আমরা একটু লেট হয়ে গেছি। সকালবেলা 8টার সময় আমাদেরকে রেডি হয়ে নিচে নামতে বলা হয়েছিল, কিন্তু এখানে গিজারে গরম জলটা আসছিল না। ওই জন্য বসে বসে আমার একটু লেট হয়ে গেল। আর ঠান্ডা জল দিয়ে স্নান করাটা একটু আমার রিস্ক লাগছে, কারণ নতুন জায়গাতে যাচ্ছি, হুট করে ঠান্ডা লেগে গেলে খুব মুশকিলে পড়ে যাব। গতবার যখন এসেছিলাম আমি রীতিমতো আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এইবারে আর কোনো রিস্ক নিচ্ছি না। আর এই যে সকাল সকাল ব্যস্ত আছে। এখনো তোমার ব্রেকফাস্ট হয়নি? তো না, এখনো ব্রেকফাস্ট হয়নি। এবার ব্রেকফাস্ট করব। আমাদের ওই গাড়ির পাইলট কার দাঁড়িয়ে রয়েছে, ওই একজন। আর ওই যে হাই করে দিয়ে, হাই সোনাজি, হাই। আর এই যে भैया, अभी कारगिल जाने में कितना टाइम लगेगा? मैम शाम को पहुंचेंगे 3 बजे। 3 बजे? इतने जल्दी चले जाएंगे? 3, 3:30, 4 बजे तक लास्ट पर। अगर घूमते घूमते जाएंगे 6 बज जाएंगे। नहीं, एक बार तो सोनमार्ग में एक बार रुकेंगे। जी, वो देखो आगे आएगा गुफरी। अच्छा, 0 पॉइंट आएगा। अच्छा। द्रास आएगा, टैगरी हिल आएगा। हाँ, द्रास वो विलेज में थोड़ा द्रौपदी रुकेंगे। कुंड आएगा। अच्छा, उसमें बहुत सारे पॉइंट आएंगे मैम, तो दिखाते हुए आपको ले जाएंगे। ওকে। দাদা বললেন যে আমাদের কার্গিল যাওয়ার আগে অনেকগুলো জায়গা পড়বে, তো জায়গার নামগুলো বললেন। তার মধ্যে দ্রাস ভিলেজে আমরা একটু দাঁড়াবো, আর কার্গিলে দাঁড়াবো, আর জানি না কোথায় কোথায় দাঁড়াবো। যেখানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে সমস্ত জিনিস আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন, এখন আর বেশি কথা বলছি না। এবার লাগেজপত্র রাখা শুরু হয়ে গেছে, ওই যে ওরাও রেডি হয়ে নেমে পড়েছে। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক এবার। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় গাড়িটা থামাতে বাধ্য হলাম, কারণ এত সুন্দর জায়গাটা। এটা আমরা সোনমার্গের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে দেখে বোঝা যাচ্ছে যে প্রকৃতি নিজেকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। সে নিজেই যেন একটা রানী। কাশ্মীর এত সুন্দর জায়গা, কাশ্মীরের প্রতিটা কোণা সুন্দর। আকাশ ছোঁয়া পাহাড়, এখানে দেখুন, কালারটা দেখুন, মানে কি কালার বলবো, এটা সমস্ত কালারের ব্লু গ্রিন, সমস্ত কালারের একটা মিক্স আপ। রাস্তাটা দেখুন, এইদিকে পাহাড়গুলো আকাশ ছোঁয়া, মানে ক্যামেরায় আমি কোনোভাবেই এই সিনটাকে আনতে পারছি না, এত সুন্দর। অসাধারণ দৃশ্য। সবাই তাড়া দিচ্ছে, সত্যি আর দাঁড়িয়ে থাকা যাবে না, কিন্তু যতটুকুনি দেখলাম আমার চোখটা সত্যি সার্থক হয়ে গেল। এই যে আমাদের দাদা, মানে এই পুরো ট্রিপটাই দাদার। যাই হোক, দাদা আর আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, কারণ আমাদের যেতে খুব লেট হয়ে যাবে এরপর কার্গিল। দাদা, আর আসা হবে কি হবে না? আর একটা মিনিট টাইম দাও। আর টাইম দেওয়া যাচ্ছে না। আমরা জাস্ট জজিলা পাস ক্রস করে এখন এলাম 0 পয়েন্টের কাছে। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। পেছনের ভিউটা দেখুন, কাশ্মীর আর লাদাখের মধ্যে
প্রচুর 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 তফাৎ। আমি অন রোড পারলাম না সেরকমভাবে ভিডিও করতে, যেহেতু গাড়িতে ছিলাম, গাড়িটা বেশ জোরে চলছিল। ভিডিও করলে খুব ভালোভাবে ভিডিওটা কিছু আসতো না, সেই জন্য করতে পারিনি। এখানের পাহাড়, কাশ্মীরের পাহাড় যেমন আপনার বরফে ভরা বা এই সময়টায় পুরো গাছে ভরা, সবুজে ভরা, এখানের পাহাড়গুলো দেখুন পুরো খরা, একদম পুরো একটা গাছও নেই, বরফ তো নেই, একটা গাছও নেই, পুরো খটখট করছে শুকনো। অলরেডি আমার নিঃশ্বাসের প্রবলেম একটু শুরু হয়ে গেছে, মানে বেশ এফোর্ট দিয়ে নিঃশ্বাসটা নিতে হচ্ছে। জানি না এরপরে আরও ওপরে গেলে কি হবে। আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, প্রচণ্ড পরিমাণে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। রাস্তাগুলো মানে যে কি ভয়ঙ্কর ছিল সেটা আমি ভিডিও করতে পারিনি, খুব ছোটোখাটো একটা আধটা করেছি। যদি পসিবল হয় আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। সামনের ভিউটা দেখুন, এখন রীতিমতো ঠান্ডা লাগছে আমাদের। এখানে পুরো আর্মিতে মোড়া এই রাস্তাটা, কাশ্মীর থেকেই আর্মি শুরু হয়ে গেছে। এই আর্মিদেরকে আমরা স্যালুট জানাই, এনাদের জন্যই আজকে আমরা সম্পূর্ণ সুরক্ষিতভাবে থাকতে পারছি। জল কি খরস্রোতা এখানে, এটা অ্যাকচুয়ালি ঝর্ণা নয়, এটা পাহাড়ি নদী, আমি ভুল বললাম। এখানে যতই ফটো তুলছি, যতই ভিডিও করছি, আপনারা বিশ্বাস করবেন না, সামনে যা লাগছে ফোনেতে তার 1% কিছু লাগছে না। আমি কোনোভাবেই ফোনে এমন কোনো ভিডিও নিতে পাচ্ছি না যেটা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। পেছনে একটা পাহাড়ি নদী প্রচন্ড জোরে বয়ে চলেছে, আর এখানে বরফ না থাকলেও প্রচুর পরিমাণে শীত করছে, ঠান্ডা হাওয়া প্রচন্ড পরিমাণে দিচ্ছে। রাস্তাগুলো দেখুন, মাইলের পর মাইলে রাস্তা, একদম রুক্ষ শুষ্ক। অলরেডি লাদাখের একটা পরিবেশ আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা দ্রাসে যাব, তারপর যাব আমরা কার্গিলে। এখানে প্রতি 1 মিনিট অন্তর অন্তর মানে আমাদের ফোর্সের গাড়ি যাচ্ছে। আর বিশ্বাস করবেন না, বেশি জোরে কথা বলতে পারছি না, খুব আস্তে কথা বললে আমি জানি না শোনা যাবে কিনা, ওই জন্য একটু জোর দিয়ে কথা বলছি, যেটাতে আমার নিঃশ্বাসের কষ্ট কিন্তু একটু শুরু হয়ে গেছে। অলরেডি আমি মেডিসিন ইনটেক করে নিয়েছি, তাও আমার একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। যাই হোক, চলুন আমি যতটা সম্ভব পারবো আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। জানি না কতটা করতে পারবো, তবু আমি চেষ্টা করব সম্পূর্ণরূপে ভিডিও করে আপনাদেরকে দেখানোর। পাপ্পু, কেমন লাগছে বলো তোমার? দারুণ লাগছে, এবং এই জায়গাটা দেখে ওই সামনে একটা তিরঙ্গা ফ্ল্যাগ আছে, একটা ওদের প্রায় 4টে, খালি এইভাবে মনে হচ্ছে স্যালুটটা করি একবার। এনাদের জন্যই আজকে আমরা কিন্তু খুব নিরাপদে আছি, এনাদেরকে আমাদের সত্যিই স্যালুট জানানো উচিত। আমাদের দেশে খুবই গর্ব এটা, যে আমাদের দেশের সৈন্যরা যেভাবে নিজের বলিদান দিয়ে আজকে দেশটাকে রক্ষা করছে, কার্গিল যুদ্ধের সময় থেকে শুরু করে আরও অনেক যুদ্ধে, এবং কত শহীদ হয়েছে, সেই শহীদদের খালি একটা এইভাবে স্যালুট। এটা হচ্ছে কার্গিলের ওয়ার মেমোরিয়াল হল। আমরা এসে পৌঁছেছি, মিনিট 15 হবে। এখানে আমাদেরকে একটা ভিডিও দেখানো হলো, যে ভিডিওটাতে মানে যে ভিডিওটা দেখে রীতিমতো চোখে জল এসে গেল। ইন্ডিয়ান আর্মিরা আমাদের জন্য কি করছেন আজকে, ওনাদের জন্য আমরা যদি রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাহলে সেটা সম্পূর্ণ পরিমাণে ওনাদের জন্য। বিশ্বাস করবেন না, আমি কার্গিলে এসেছি, ঘন্টাখানেক হলো কার্গিলে এন্ট্রি করেছি।
তারপর থেকে আমার প্রচণ্ড পরিমাণে নিঃশ্বাসের কষ্ট শুরু হয়ে গেছে। আমি ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছি না, শুধু ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং ভবিষ্যতে যাতে আমি দেখতে পারি আমি কোথায় গেছিলাম সেটার জন্য। এই সময় আমার কথা পর্যন্ত বলা উচিত নয়, আমার যে পরিমাণে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে মেডিসিন নেওয়া সত্ত্বেও। আর ঠিক সেই জায়গাতে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা প্রতি মুহূর্তে সদা সতর্ক হয়ে আছেন যে কোনো পরিস্থিতিতে যদি যুদ্ধ লাগে তারা যুদ্ধে যাওয়ার জন্য। এবং যে ভিডিওটা দেখলাম আমি, সেই ভিডিওটাতে কিভাবে ওনারা মানে আমাদের দেশকে রক্ষা করছেন, যেখানে পুরো বরফ সেখানে ওনারা পিঠে ভারী ভারী ব্যাগ নিয়ে রাইফেল নিয়ে রীতিমতো দৌড়নো, রীতিমতো পাহাড়ে ওঠা, সমস্ত কিছু করবার জন্য ওনারা তৈরি এবং ওনারা সেটা করেও যাচ্ছেন। কোনো কিছু বলেই মানে কোনো কিছুভাবে ধন্যবাদ দিয়েই আমার মনে হয় ভারতীয় সেনাবাহিনীকে মানে কিছু বলা যাবে না। যা কিছুই বলবো আমার মনে হয় ওনাদের জন্য কম হবে বলাটা। ভীষণ সুন্দর ওয়ার মেমোরিয়ালের সামনেটা আপনারা দেখুন, খুব সুন্দর করে সাজানো, রীতিমতো ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে কাঁপুনি দিচ্ছে এখানে, এতটাই ঠান্ডা। সামনে আপনারা যে সাদা রঙের হেলিপ্যাডটা দেখলেন, ওই হেলিপ্যাডটা কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। আর এই যে রাস্তাটা, লম্বা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হচ্ছে বিজয়পথ। আর এই রাস্তার দুধারে দেখুন কার্গিল যুদ্ধের সময় যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছিলেন তাদের মূর্তি রাখা রয়েছে। সামনে যে উঁচু আর বড় পতাকাটা দেখতে পাচ্ছেন, সেই পতাকার নিচেই রয়েছে অপারেশন বিজয় স্মৃতিস্তম্ভ। আর রাস্তার দুপাশে দেখুন বিভিন্ন ধরনের কামান, যেমন হাউইটজার কামান, বোফোর্স কামান, যেগুলো কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, সেগুলোকেই এখন মডেল হিসেবে রাখা আছে। আমরা জানি যে 1999-এ যখন কার্গিল যুদ্ধটা হয়েছিল তখন এর অফিসিয়াল নাম ছিল অপারেশন বিজয়। এই যুদ্ধে 527 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন আর প্রায় 1363 জন ভারতীয় জওয়ান আহত হয়েছিলেন। এখানে 397 জন শহীদের স্মৃতিফলক রয়েছে, যারা 1947 সালের পর থেকে এখনও পর্যন্ত নন অপারেশনাল কাজের জন্য শহীদ হয়েছেন। এক ইন্ডিয়ান আর্মি দাদা বললেন যে কার্গিলের সময় যে অ্যাটাকটা হয়েছিল এখানে তখন ইন্ডিয়ান আর্মি 100 জন মজুদ ছিলেন। সামনে ওটা হচ্ছে টাইগার হিল, ব্ল্যাক কালারের যেটা দেখা যাচ্ছে। এই টাইগার হিল থেকেই মেন অ্যাটাকটা হয়েছিল, কারণ ওখান থেকে ন্যাশনাল হাইওয়েটা খুব কাছে।